আমরা এখন আমরা এখন জুরাসিক কোথায় ওয়ার্ল্ডে যাব। হ্যাঁ, এখন আমরা জুরাসিক ওয়ার্ল্ডে যাব। আমরা সো এক্সাইটেড। নেক্সট ভিডিওতে আমরা জুরাসিক ওয়ার্ল্ডে মিট করছি। সো লেটস গো। আমরা চলে আসলাম জুরাসিক ওয়ার্ল্ডে। ভিতরে এসেই দেখলাম এক অন্য রকম রাজ্য। ছোট্টবেলায় ডাইনোসরের মুভি দেখতাম আর কল্পনা করতাম যে যদি এটা রিয়েল লাইফে থাকতো এরকম। রিয়েল লাইফে ডাইনোসর হয়তো দেখা যাবে না, বাট রিয়েল লাইফে ডাইনোসর তো আছেই। এখানে এসেই আমরা অনেক অনেক বেশি এনজয় করলাম আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম। আমার ভিডিওগুলো আসলে অনেক দিন পর পর ছাড়া হয়। আসলে নিয়মিত ভিডিও দেয়া যায় শুধুমাত্র যদি সেখানে উৎসাহ বেশি থাকে, ফ্যান ফলোয়ার্সরা যদি চায় যে আরও নতুন নতুন জিনিস দেখবে, সেক্ষেত্রে দিতে অনেক ভালো লাগে। আপনারা শুধু আমার ভিডিও দেখেই যাবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন। আমি সেভাবেই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট আমার অনেক 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 বেশি দরকার। আপনারা যদি অনেক বেশি সাপোর্ট করেন আমাকে, আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে প্রতি সপ্তাহেই হাজির হব। তাহলে দেরি না করে শুরু করা যাক যে জুরাসিক ওয়ার্ল্ডের ভেতরে কি কি আছে সেটা আমরা একটু পরেই দেখব। ভেতরে এন্ট্রি করার পরে দেখলাম এক বিশাল জায়গা। এখানে ছোট্ট শপিং মল আছে, ভ্যারাইটিস ফুড কোর্ট আছে। এখানে শো টাইম শুরু হয় দুপুর 1টা থেকে। সো আমরা একটু আর্লি চলে গিয়েছিলাম, যার জন্য সময় পেয়েছি ভিতরটা ঘুরে ঘুরে দেখার। শো এর জন্য আমার হাজব্যান্ড টিকিট কাটতে গিয়েছিল, ওই টাইমটা আমরা একটু পেয়েছিলাম এই চারিদিকটা ঘুরে ঘুরে দেখার জন্য। ছোট্ট একটা পার্ক আছে, পার্কে আমরা যাইনি, আমাদের হাতে সময় কম ছিল। আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে আমরা শো দেখব, শো দেখে বের হয়ে দেন অন্য কিছু করব। তার আগে আমরা একটু দেখে নিলাম যে ডাইনোসরের যুগে আগে কি কি ছিল, ওদের ডিমগুলো কেমন দেখতে ছিল, ওদের এগ সম্পর্কে ডিটেলস দেয়া ছিল। এখানে ডাইনোসর যেখানে থাকতো সেই জায়গাটা কেমন দেখতে ছিল এই লুকিং গ্লাসেই দেখা যায়। এই মলটার ভিতরে আমরা গিয়েছিলাম, মলটা বিশাল বড়। এখানে এসে আপনারা অনেক অনেক আইটেম পাবেন। আমি মেইনলি খুঁজতে গিয়েছিলাম আমার বেবির জন্য ফিডার, কারণ আমি বাংলাদেশ থেকে আসার সময় টোটালি ভুলে গিয়েছিলাম যে ওর ফিডারটার সাথে নিতে হবে। যে ভুলটা আমি সারা জীবনে কখনো করি নাই, কিন্তু আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি ফিডারটাই সাথে নিতে ভুলে গিয়েছিলাম। ফাইনালি আমি এখান থেকেই ফিডারটা পেয়েছিলাম। আমার ভাগ্যটা ভালো যে আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেছি, নাহলে আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। এখন আমরা শো দেখার জন্য ভিতরে চলে যাচ্ছিলাম। শো শুরু হওয়ার প্রায় 15 মিনিটস আগে ওরা ডোর ওপেন করে দেয়, তখনই আমরা চলে গিয়েছিলাম। ভিতরে ঢুকেই দেখি বিশাল বড় স্ক্রিন দেয়া চারিদিকে। এখানে অনেক সুন্দর ছবি তোলার স্পটও আছে। এই সুযোগে আমরা অনেক ছবি টবি উঠিয়ে নিলাম। এই প্লেসটাতে ওরা ডাইনোসরের সাথে আমাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছিল, প্লাস আরও অনেক অনেক ইনফরমেশনও দেয়া হচ্ছিল। অনেক বড় একটা গ্রুপের সাথে আমরা ভেতরে এন্ট্রি করলাম। ভিতরটা অনেক ডার্ক ছিল, ছোট বেবিরা ভয় পেতে পারে। আমার আমায়রা তো ভীষণ ভয় পেয়েছিল, বারবার আমাকে জিজ্ঞেস করছিল যে মাম্মা এই জায়গাটা এত ডার্ক কেন, কিছু দেখা যাচ্ছে না। ও ডাইনোসর অনেক লাইক করে, বাট এখানে এই প্লেসটা আসলে একটু ডার্ক দেখে ও ভয় পেয়ে গিয়েছিল, যার জন্য খুব বেশি একটা এনজয় করতে পারে নাই। ভেতরে ঢুকেই আমি আর্জেন্টাইনোসরাসকে দেখলাম। হ্যাঁ, আমি এই ডাইনোসরটার নাম জানি, কারণ আমার মেয়ের সাথে আমি প্রচুর ডাইনোসরের ভিডিও দেখেছি, যার জন্য আমি ডাইনোসরের যত ভ্যারিয়েশন আছে সবগুলোর নাম আমার মুখস্থ হয়ে গেছে। এই ডাইনোসরগুলো খুব বেশি একটা হার্মফুল হয় না, ওরা অনেক অনেক ফ্রেন্ডলি। কি আমার কথা শুনে মনে হচ্ছে না যে আমি ডাইনোসরের সাথে কতদিন না থেকে আসছি? হ্যাঁ, আমি থেকেছি, তবে আমি ভিডিও দেখে থেকেছি। আমি ভিডিও দেখে শিখতে পেরেছি ওদের নামগুলো। এই যে আমায়রা কোলে ওঠা শুরু করলো আর সে নামতেই চাচ্ছিল না। মাঝে মনে হয় একবার নেমেছিল, দৌড় দিয়ে আমার কাছে চলে আসছে, তারপরে আবার ওর পাপার কোলে উঠে গিয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি এখান থেকে না বের হই। এখানে স্টেয়ার দিয়ে আমরা উপরে উঠে গিয়েছিলাম। উপরে গিয়ে ডাইনোসরটার ফ্রন্ট সাইডটা দেখা যায়, ডাইনোসরটার সাথে ছবিও তোলা যাবে। এখানে সবাই লাইন দিয়ে দাঁড়ায় থাকে ছবি তোলার জন্য, বাট আমরা ছবি তুলতে পারিনি, হয়তো বা একটা ছবি তুলতে পেরেছিলাম। তারপরে আমরা অন্য সাইডে মুভ করেছি।
এই ডাইনোসরটির নাম হলো বোরিয়ালোপেল্টা। মজার বিষয় হচ্ছে এখানকার ডাইনোসরগুলো মুভ করে, কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি ডাইনোসরগুলো স্টিল থাকে, ওগুলোর কোনো মুভমেন্ট নেই। এটা অনেক ইন্টারেস্টিং, মনে হচ্ছিল যে যেন সত্যি সত্যিই সামনে ওরা দাঁড়িয়ে আছে। এই পার্টটা আমার কাছে ভালোই লেগেছে, আবার তেমন একটা ভালো লাগেনি, মানে দুটার মিক্সচার। এখানে মনে হচ্ছিল যে ডাইনোসরটা আমাদের কাছে চলে আসবে, বাট ওরা অনেক দূর থেকেই মুভমেন্ট করছিল। এই প্লেসটা আরও অনেক বেশি ডার্ক, এখানে তেমন একটা ইন্টারেস্টিং কিছুই হয় না। এরপরে আমরা ডেক 5-এ চলে যাই। এখানে অনেক রকমের ডাইনোসর আছে যাদেরকে এখানে সিল করে রাখা হয়েছে, যেগুলো ডাইনোসর অনেক ডেঞ্জারাস, বেসিক্যালি তাদেরকে এখানে সিল করে রাখা হয়, এইটাই এখানে বোঝানো হয়েছিল। আর ভেতর থেকে আরেকটা বড় ডায়নো আসে, ওটা কিনা অনেক বেশি ভয়ঙ্কর, সেটা ওরা আগেই বলে দেয়। এখানে এরা বলতে থাকে যে ডায়নোগুলোর সাথে কিভাবে কমিউনিকেট করা যায়, ওদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, সব কিছু ওরা দেখায় দিচ্ছিল। অ্যান্ড লাস্টে আমাদের সবাইকে বলা হয়েছিল যে এখানে এসে ছবি তুলতে পারা, বাট আমি তো একদমই ছবি তুলিনি, আমার কাছে অনেক অনেক ভয় লাগছিল আসলে। আমি ট্রাই করেছি পুরোটা কভার করতে, বাট আমি তেমন একটা ভিডিও নিতে পারি নাই। বেবি নিয়ে ভিডিও করা অনেক অনেক ডিফিকাল্ট, বাট তারপরে আমি ট্রাই করেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর ফুটেজগুলোকে তুলে ধরতে, আমাদের এই মোমেন্টসগুলোকে শেয়ার করতে। এটা প্রায় লাস্ট স্টেজে ছিল। এখানে অনেক বড় একটা ডায়নো আসে, আস্তে আস্তে চলে আসে, মানে অনেক দূর থেকে আস্তে আস্তে আসে। তখন মনে হয় যে সত্যিই মনে হয় আমাদের সবাইকে ধরে ফেলবে। লাস্টের দিকটা একটু বোরিংও লাগতে পারে, কারণ এই জায়গাটায় অনেক টাইম লাগে। আমার মনে হয় এখানে প্রায় 20 মিনিটসের মতো লেগেছিলো, আমাদের অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে অ্যান্ড ওয়েট করতে হয়েছে যে কখন ডায়নোটা সামনে আসবে। যাই হোক, ফাইনালি সামনে এসেছিল। আমার মেয়ে তো ভয় প্রায় চিৎকারই করে দিয়েছিল। তারপর আমি ঠিক করলাম যে থাক, আর বেশিক্ষণ এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাই। এরপর আমরা সবাই এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। এখানেও ছোট ছোট ডাইনোসর ছিল, বাট এগুলো দেখে ভয় লাগবে না আশা করি। আমরা ওদের সবাইকে বাই বাই দিচ্ছিলাম, বাই দিয়ে আমরা বাইরেই চলে আসলাম। সো এখানে লিফটে 2-এ এসে আমরা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম। রেস্টুরেন্টটা হলো এর থেকে আর একটা স্টেজ ওপর লেভেলে। এই জায়গাটা খুবই সুন্দর, সামনে রিভার দেখা যায়, রিভার সাইডে বসে বসে আপনারা লাঞ্চ করতে পারেন আর ডিনার করতে পারেন। খুবই রোমান্টিক একটা প্লেস। আমার এই প্লেসটা সত্যি সত্যি খুবই ভালো লেগেছে, অনেক মনে ধরেছে এই জায়গাটা। ভিডিওতে না যতটা সুন্দর লাগছে, বাস্তবে এর থেকেও বেশি ভালো লাগছিল। বাট প্রবলেম একটাই যে এখানে প্রচণ্ড গরম। আমরা জানুয়ারিতে থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলাম, ওই সময় এত গরম ছিল, বাট ওখানে আমি শুনি যে ওদের ওখানে নাকি এপ্রিল মান্থে আরও বেশি গরম পড়ে। এই হলো সেই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা আসলে মারাত্মক রকমের সুন্দর। আপনারা যদি থাইল্যান্ডে এই ডাইনোসর ওয়ার্ল্ডে ঘুরতে আসেন তাহলে অবশ্যই রেস্টুরেন্টে আসবেন। এই প্লেসটার নাম হলো ফসিল অ্যান্ড ফ্লেম রেস্টুরেন্ট। এখানে খাবারের প্রাইসও অনেক বেশি। আমি আসলে খাওয়ার ভিডিও নিতে একদম পছন্দ করি না, আমি খুবই কম খাওয়া দাওয়ার ভিডিও আপলোড করি। সো এখানে আমরা কি খেয়েছি না খেয়েছি সেই ভিডিওটা আমি নেইনি বা নেওয়া হয়নি। আমরা এখানে ফুডটা নিজেদের মতো এনজয় করছিলাম আর আমার মেয়েকে একটু টাইম দিচ্ছিলাম। আমরা যেই সাইডটা বসেছিলাম ওই সাইড থেকে রিভার দেখা যায়, মানে এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকে একদম লাস্ট সাইডে। এই পাশটা বসলে আপনারা অনেক সুন্দর ভিউ পাবেন এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এখানে আমরা দেরি না করে ফুড অর্ডার করে দিলাম আর এনজয় করতে লাগলাম। আমি ওয়াশরুমে এসেছিলাম আমার মেয়েকে নিয়ে একটু ফ্রেশ হতে। ওয়াশরুমের ভিডিওটা কেন দিলাম, কারণ এখানে আমি দেখলাম যে ব্যাংককে ম্যাক্সিমাম ওয়াশরুমে বাচ্চাদের জন্য আলাদা কমোডের ব্যবস্থা করা হয়েছে, আর এখানকার কমোডটা অনেক ইন্টারেস্টিং, এক থিম। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা বারান্দায় চলে আসলাম। বারান্দাটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা, এখানে সুইং আছে, বাচ্চাদের একটা ছোট্ট প্লেগ্রাউন্ড আছে। বাট আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল, সেজন্য আমরা এখানে খুব বেশি একটা সময় নষ্ট করি নাই। আর আমরা জানতাম যে এই
জুরাসিক ওয়ার্ল্ডের এক্সিটে আরেকটা বিশাল বড় খেলার জায়গা আছে, সেজন্য আমরা এই জায়গাটা স্কিপ করেছিলাম। কিন্তু দেখতে এত ভালো লাগছিল, মানে এত সুন্দর করে ওরা নিট অ্যান্ড ক্লিন করে রেখেছিল। জায়গাটা বাইরে হলেও ওরা সব কিছু অনেক পরিষ্কার করে রাখে। তো এখান থেকে আমরা বের হয়ে বাইরে চলে আসলাম। এই সেই আউটডোর প্লেগ্রাউন্ড, এই প্লেগ্রাউন্ডটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। এখানে মনে হচ্ছিল যে প্যারেন্টসরাও এনজয় করতে পারবে, কারণ কেউ কিছু বলছিল না। সাইডে বসার জায়গাও ছিল। আমরা কিছুক্ষণ এখানে চিল করলাম। আমি চিল করে টুরে তারপর ভিডিও নেওয়া শুরু করলাম। আমারা বেবিও অনেক মজা পাচ্ছিল এখানে এসে। বিভিন্ন দেশের বাচ্চাদের সাথে ও খেলতে পেরেছে। এখানে ও একটা চাইনিজ বেবি খুঁজে পেয়েছিল, ওকেও ফ্রেন্ড বানায় ফেলছিল। মাশাআল্লাহ, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ও যেন বড় হয়ে ভালো কিছু করতে পারে। আমাদের সবার ইচ্ছা, আমার মেয়েরও ইচ্ছা যে বড় হয়েও পাইলট হবে ইনশাআল্লাহ। আরও একটা ইন্টারেস্টিং প্লেস নিয়ে নেক্সট ভিডিওতে আমি হাজির হব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, যেটা বললাম, বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন দেশে ঘুরতে এসে কার না ভালো লাগে। অনেকে তো থাইল্যান্ডে হয়তো বা একবারের বেশিও এসেছেন। আমার এই ফার্স্ট টাইম থাইল্যান্ডে আসা। ইনশাল্লাহ ইচ্ছা আছে, যদি ফিউচারে আল্লাহ চায় আমরা আবারও আসব। আমার মেয়েরও অনেক ভালো লেগেছে এখানে এসে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলে। এখন তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।